হ্যালো গাইস, অনেকদিন পরে চ্যানেলে একটা নতুন ভিডিও, তাও আবার একটা লং ব্লগ। দেখো, অনেকদিন থেকে ভিডিও আপলোড করা হয় না, কিন্তু এটা ঠিক নয় যে আমি ভুলে গেছিলাম যে আমার একটা চ্যানেল আছে। তাই ভেবে ভেবে অস্থির হয়ে যাচ্ছিলাম যে কি ভিডিও করব। আমার লাইফ তো বোরিং বোরিং লাইফটাকে দেখে তোমাদের আরো বোর করতে চাই না। তো তার জন্য কি করতে হবে? অনেক ভাবনা চিন্তা করার পর একটা পয়েন্টই সব থেকে বেশিবার আমার মাথায় আসছিল, ফোনটাকে দেখা বন্ধ করতে হবে। তো চলো দেখা যাক আমার এই নর্মাল লাইফটাকে কতটা এক্সট্রা অর্ডিনারি করে তুলতে পারি। তো ভিডিও শুরুতেই তোমাদেরকে আগে একটা জিনিস দেখায়। তো এই যে জানলাটা দেখতে পাচ্ছ, আর এই জায়গাটাতে দেখতে পাচ্ছ একটা পাখি বসে আছে। এটা হচ্ছে ঘুঘু। এই ঘুঘুটা প্রতি বছরই আমাদের আম গাছে বাসা বাঁধে, কিন্তু আজকে দেখছি সকালবেলা উঠে এই জানলাতে বাসা বানিয়েছে। এটা এতটাই আলসে যে একে যদি আমি এখন ঘাও দিই, মানে যদি গুঁতো গাতাও দিই, তাও ও উঠবে না ওখান থেকে। দাঁড়াও, তোমাদেরকে দেখাচ্ছি প্রমাণস্বরূপ। জানলাটা খুলবো, খোলা কি উচিত হবে? তাও দাঁড়াও তোমাদেরকে খুলে দেখায়। না, এটা খুলবো না, এটাই খুলি। হালকা নড়ছে। এই যে বাসাটা হালকা হালকা দেখা যাচ্ছে। দাঁড়াও তোমাদেরকে অন্য একটা উপায় দেখায়। এই দেখো, দেখতে পাচ্ছ বসে আছে, আর বাসাটা বানিয়েছে দেখতে পাচ্ছ তো। মানে কতটা ঢিলেমি করলে এরকম ধরনের বাসা বানায়। তো এইমাত্র দেখতে পেলাম ঘুঘুটা ডিমও পেরেছে। দাও তোমাদেরকে দেখাচ্ছি। মানে ঘুঘু ডিম পেরে দিয়েছে, মানে ওখান থেকে আর নড়বেই না, ও ডিমে তাই দিতে থাকবে। বাচ্চা হয়ে গেলেও ওখানেই থাকবে, ওখানে নড়বেই না ও, যতই তুমি খাদাও। এই যে ডিম পালিয়েছে। ভেবেছিলাম উড়ে যাবে না, কিন্তু পালিয়েছে। এই যে একটা ডিম পেরেছে, পালিয়ে গেছে। সে কোথায় গেল? ছিলাম উড়ে যাবে না, কিন্তু উড়ে চলে গেছে। মানে আমি আজ পর্যন্ত আমি যতবার দেখেছি ততবারই কিন্তু উড়ে যায়নি। এই প্রথমবার হচ্ছে গিয়ে, প্রথম যেদিন আমি ভিডিও করতে গেলাম সেদিনই উড়ে পালা গেল। ঠিক আছে, ওকে আর ডিস্টার্ব করবো না। দাঁড়াও তোমাদেরকে আরো কিছু জিনিস দেখায়। আম গাছটা দেখছো, যে আম গাছে ছোট 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 আমের গুটি এসেছে। এই আম গাছটাতে প্রতি বছর বাসা বানায়, কিন্তু আর আসলে আমাদের ওই জানলাটা খোলা হয় না, ওই জন্য ওই জানলাটাতে এবারে বাসা বানিয়েছে। তো দেখো, এগুলো এক্সট্রা অর্ডিনারির ভেতরে পড়ে কিনা জানি না, কিন্তু শুয়ে বসে ফোন ঘাটার থেকে এইগুলোই তোমাদেরকে দেখিয়ে চ্যানেলটা তো চালু রাখি। অবশ্য নেক্সট লেভেল কিছু প্ল্যান করে রেখেছি, সেগুলো অবশ্যই করার চেষ্টা করব। তার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। এই কড়া রোদের ভেতরে আমি ছাদে এসেছি শুধুমাত্র ভিডিও বানানোর জন্য। অবশ্য হাওয়া যে হারে হচ্ছে, গরম তো লাগছে না, কিন্তু রোদে দাঁড়ালে তো অবশ্যই গরম লাগবেই। কিন্তু ভালোই হাওয়া আছে। আর হ্যাঁ, আজকে যখন ভিডিওটা বানাচ্ছি, আজকে হচ্ছে 11 তারিখ, আর কালকে 12 তারিখে আছে আমাদের কলেজে হোলির, মানে হোলি উৎসবের আয়োজন করেছে। সেখানে গিয়েও ব্লগ করার চেষ্টা করব। সেটা দেখার জন্য অবশ্যই তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতেই হবে। তো আর কোনো কন্টেন্ট খুঁজে পাচ্ছি না, কি দেখাবো তোমাদেরকে। আচ্ছা দাঁড়াও, তোমরা ছোটবেলার ছবি দেখবে আমার? দাঁড়াও তোমাদেরকে আমার ছোটবেলার ছবি দেখায়। ভাই আর কোনো কন্টেন্ট খুঁজে পাচ্ছি না, তো কি করবো? ছোটবেলার ছবিটাই দেখায়। দাঁড়াও ছোটবেলার ছবিগুলো নিয়ে আসি। A few moments later. তো দেখো, অনেক খোঁজাখুঁজি করার পর, অনেক খোঁজাখুঁজি করে ছবিগুলো বের করেছি। দাঁড়াও তোমাদেরকে দেখায় এক এক করে সব ছবিগুলো বের করে। আর প্রথমেই আমার ছবি, আমার অন্নপ্রাশনের ছবি। আসলে ছবিগুলো অনেক নষ্ট হয়ে গেছে, 2005-এর বলে কথা। এই ছবি তো নষ্ট হওয়ারই কথা। আর অবশ্য যত্ন করে রাখলে নষ্ট হতো না। দাঁড়াও তোমাদেরকে দেখায়। আবার বাবা মায়ের বিয়ের ছবিও দেখতে পাচ্ছি। অনেকগুলো ছবি আছে এখানে। এইগুলো সব পুরনো, আর এর ভেতরে আছে নতুন ছবি, ওগুলো দেখতে হবে না। নতুন ছবি দেখে কি হবে, আর পুরনো ছবি দেখাচ্ছি। তারা ছবিটা দেখো, এখানে আমি, এই যে এখানে কোলে, এটা আমি। আর এটা আমার অন্নপ্রাশনের একটা ছবি, জ্যাঠামশার কলে। এটা বাবা মায়ের বিয়ের ছবি, দেখতে পাচ্ছ? পুরো একদম নায়ক নায়িকা। তো দেখো, এই ছবিগুলো যা নষ্ট হয়েছে হয়েছে, এখন ল্যামিনেশন করে একটু ট্রাই করা হচ্ছে যাতে ভালো থাকে আর শেষ পর্যন্ত। এটা দেখো, এটা হচ্ছে আমার মেসো, আর এটা হচ্ছে আমার দাদা, জ্যাঠামশার ছেলে। একে তোমাদেরকে দেখাবো ব্লগে, দাঁড়াও একটু পরে তোমাদেরকে দেখাচ্ছি ব্লগে।
আরও কিছু সুন্দর সুন্দর ছবি আছে, যেমন এই ছবিটা অন্নপ্রাশনের ছবি, দেখতে পাচ্ছ আমাকে কেমন বড় সাজিয়েছে, জামাই সাজিয়েছে আমাকে, ও সেটা নষ্ট হয়ে গেছে। এই ছবিগুলো যেমন ল্যামিনেশন করা হয়েছে, এটা করিনি কেন কে জানে। এই ছবিটা ভালো লাগছে। আরও মিশর কোলে এই ছবিটাও দেখতে পাচ্ছ, আমি বসে আছি, মানে 2005-এর আমাকে দেখাচ্ছি, বুঝতে পারছো, তার জন্য লাইকটা করে দাও অবশ্যই। আর এগুলো তো অনেক পুরনো ছবি, মায়ের বিয়ের ছবি, মানে অনেক পুরনো। এটা দেখালাম একটু আগে। আর দেখি ইম্পর্টেন্ট ছবি, মানে আরও ভালো ভালো ছবি যেগুলো আছে। এটাতেও আমাকে দেখো কি সুন্দর দেখাচ্ছে, কত কিউট ছিলাম আমি। হচ্ছে আমার ভাইয়ের ছোটবেলার ছবি, এটা দেখাচ্ছি, জানলে জানি না কি হবে পরে, যা হবে দেখা যাবে। এটা হচ্ছে ছোটবেলার ছবি, অনেক ছবি দেখতে পাচ্ছ পুরনো পুরনো। আমার বাবার বিয়ের ছবি, মানে বাবা মায়ের বিয়ের ছবি। এটা হচ্ছে আমার বাবা, এটা হচ্ছে মা। তাদেরকে পরে দেখাবো ভালো করে ব্লগে এখন কেমন দেখতে। দাঁড়াও, তোমাদের আমি সবাইকে দেখাবো, মানে তখন আগে কেমন দেখতে ছিল আর এখন তারা কেমন দেখতে তোমাদেরকে দেখাচ্ছি। তো সেটা এই ব্লগে হবে কিনা জানি না, পরে অবশ্যই দেখাবো। একটা ভালো ছবি পেয়েছি, এটা হচ্ছে আমাদের পুরনো বাড়ির ছবি, মানে আমাদের বাড়িটা আগে এরকম ছিল। তো এই হচ্ছে আমার পুরনো ছবিগুলো দেখালাম তোমাদেরকে। এখন এই ছবিগুলো গুছিয়ে রাখি, তো ছবিগুলো গুছিয়ে রেখে আসলাম, কিন্তু এবার কি করব। তো অনেকক্ষণ হয়ে গেছে, ঘুঘুটা এখনো পর্যন্ত ফেরত আসেনি। ঘুঘুটাকে উড়িয়ে দিয়ে আমার এখন খারাপ লাগছে, যেমনটা দেখতেই পাচ্ছ এখনো ফেরত আসেনি। আর যদি না আসে তাহলে ডিমটা তো ফালতু ফালতু নষ্ট হয়ে যাবে। আর ঘুঘুটাকে উড়িয়ে দেওয়া কি উচিত হয়েছে আমার? আর উড়িয়ে দিয়ে এখন আমার আর ভালো লাগছে না। যাই হোক, যেন ফেরত চলে আসে, এটাই আশা করবো, যেন ফেরত চলে আসে। সকালবেলা ঘুমিতে না ওঠে 1টার সময় ব্রাশ করছে এখন। এইটা হচ্ছে আমার দাদা, যাকে তোমাদের একটু আগে দেখাচ্ছিলাম ভিডিওতে আমি তোমাদের। দেখো এর অবস্থা, দেখো রাত দুপুরবেলা বাজি ফোটাচ্ছে। বোম বানিয়েছে, বোম বানানোর আনটাক হচ্ছে বোম। একসঙ্গে 12টার পাথর হচ্ছে পিছানো থাকে কি এটা বোম? মাওবাদী লোকজন দুপুরবেলায় বাজি নিয়ে ঘুরে বেড়াচ্ছে। পাকিস্তানের লোকজন। বল কি কি বলছিলিস তখন? কি বলবো, আমি ঘুমের দিয়ে উঠেছি হলো 12টার সময়, দাঁত ব্রাশ করছি 1টার সময়। তার মানে 12টার সময় ঘুমিয়ে দিয়ে উঠে 1 ঘন্টা রেস্ট নেওয়ার পরে দাঁত ব্রাশ করা উচিত। তো আর কিছু মাথায় আসছে না যে কি দেখাবো তোমাদের। আর তাই এখন আমি যাচ্ছি স্নান করতে। আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও নেক্সট ভিডিও দেখার জন্য, কারণ নেক্সট ভিডিওতে ধামাকা হতে চলেছে।